প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে 18/4/2024 তারিখে দীর্ঘ 15 বছরের থমকে থাকা একটি নিয়োগ প্রক্রিয়া একেবারে প্রাথমিকের ক্ষেত্রে সবথেকে পুরানো প্রাইমারি 2009-এর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত চারিদিকে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে এবং এই প্রসেস প্যানেল শূন্যপদ সংক্রান্ত বিষয় একাধিক সিরিয়াস বিষয়ের উপরে সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট বেসিসে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য। তাই এইমাত্র শূন্যপদ সংক্রান্ত বিষয়, গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কী খবরাখবর উঠে আসছে এই ভিডিওতে সবটাই প্রোভাইড করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সবার মাঝখানে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কারণ বহু চাকরিপ্রার্থী প্রাথমিকে 2009-এর সাথে সম্পর্কযুক্ত, তারা কিন্তু দেশে বিদেশে রয়েছেন এবং বিভিন্ন দূরে দূরে অবস্থান করছেন। সামাজিক গণমাধ্যমে তারা কিন্তু খবর সংগ্রহ করতে পারছেন না, তাই ভিডিওটি সকলে কিন্তু শেয়ার করবেন। অবশ্যই যে বিষয়টি জানা যাচ্ছে, প্রাথমিকে 2009 সালের নিয়োগকে কেন্দ্র করে কার্যত মামলায় গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে। বাম আমলে প্রাথমিকে শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হওয়া হাওড়া জেলার 400 জন চাকরিপ্রার্থীকে সাম্প্রতিককালে একটি গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নিরিখে আমরা দেখেছি মহামান্য কলকাতা হাইকোর্টের নিয়োগের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে এবং ওই একই সময় বঞ্চিত উত্তর 24 পরগনার 50 জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কী ভাবনা রয়েছে এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, এবার তা জানতে চাইল মহামান্য কলকাতা হাইকোর্ট। বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের এই যে সদর্থক পদক্ষেপ ও প্রয়াস, তাকে কিন্তু সাধুবাদ এবং স্যালিউট জানাতেই হচ্ছে। প্রাথমিকের 2009 সালের প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই মামলায় সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্তা মহাশয়ের নির্দেশ, ওই প্যানেলের যোগ্য প্রার্থীদের বর্তমানে থাকা শূন্যপদগুলিতে নিয়োগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং কি ভাবনা এই নিয়োগের ক্ষেত্রে পর্ষদের, তা আগামী 25শে এপ্রিল মহামান্য আদালতে জানাতে হবে। কার্যত এই সমস্ত ঘটনাবলী এবং সাম্প্রতিক পরিপ্রেক্ষিতগুলির নিরিখে চারিদিকে কিন্তু প্রাথমিকে 2009 নিয়োগকে কেন্দ্র করে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। কার্যত মাঝে কেটে গিয়েছে 14 থেকে 15টি বছর, কিছু ক্ষেত্রে 13 বছর। 2009 সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তার ভিত্তিতে 2010 সালে পরীক্ষা হয়। পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলায় নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও 4টি জেলার ক্ষেত্রে নানান ধরনের বিড়ম্বনা লক্ষ্য করা যায় এবং নিয়োগ হয়নি। সে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মালদা এবং এই তালিকার মধ্যে এরাই কিন্তু ছিলেন, যা নিয়ে মামলা গড়ায় মহামান্য কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এরপর জল বহুদূর গড়িয়েছে যে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সম্মানীয় আইনজীবী সম্মানীয় রবিলাল মৈত্র মহাশয়, সম্মানীয় একাধিক আইনজীবীরা মহামান্য আদালতের ক্ষেত্রে একাধিক বার্তা তুলে ধরছেন। সম্মানীয় আইনজীবী রাজিতলাল মৈত্র মহাশয় জানাচ্ছেন যে সব জেলার ক্ষেত্রে আদালত আগেই নিয়োগের নির্দেশ দিয়েছেন, এবার উত্তর 24 পরগনার ক্ষেত্রে বঞ্চিতদের নিয়োগ দিতে হবে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। তাদের দাবি, এই প্রার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছিলেন। কার্যত এই সমস্ত ঘটনাবলীর নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যে 2009 সালে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই মামলায় সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্তা মহাশয়ের নির্দেশ, ওই প্যানেলের যোগ্য প্রার্থীদের বর্তমানে থাকা শূন্যপদে নিয়োগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। দারুণ ভালো একটি খবর আপডেট উঠে আসছে। এবার এর পাশাপাশি আরেকটা বিষয় জানবার দরকার যে সবার কি তাহলে চাকরি হবে? এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে কোর্ট ম্যাটার এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে রয়েছে। সম্মানীয় বিচারপতি সম্মানীয় রাজশেখর মান্তা মহাশয়ের অবজারভেশন এর মধ্যে দিয়ে কিন্তু বিষয়টি এগোচ্ছে। তাই কোর্ট ম্যাটারে আগে থেকে অগ্রিম কিছু বলা যায় না, সবার চাকরি হবে কি 50 জনের হবে কি 400 জনের হবে। তবে যে সমস্ত বিষয়গুলিতে রায় হয়ে যাচ্ছে, অত্যন্ত পজিটিভ রায় আসছে, এই সমস্ত রায় বা নির্দেশগুলিকে কেন্দ্র করে পরবর্তীতে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আরও ভালো আশানুরূপ খবর আপডেট উঠে আসবে, এমনটাই আমরা আশা রাখছি। মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু সম্পূর্ণরূপে আস্থা রয়েছে। তবে সবার চাকরি এই মুহূর্তে হবে কিনা এটি কিন্তু বলা মুশকিল, কারণ সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে এবং সম্মানীয় বিচারপতির অবজারভেশনে কিন্তু রয়েছে। একটির পর একটি প্রসেস মেনটেন করে ধাপে ধাপে সমস্ত বিষয়টি এগোবে। বর্তমানে প্রাথমিকে 2009 নিয়োগকে কেন্দ্র করে এরকমই একটি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসলো। আমরা প্রাথমিকে 2009 সাউথ 24 পরগনা নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝখানে প্রোভাইড করি। বর্তমানে এই নিয়োগের ক্ষেত্রে সাউথ 24 পরগনায় যোগ্য নেতৃত্ব, যোগ্য বঞ্চিত, লড়াকু সাহসী নেতৃত্ব ও স্বচ্ছতার প্রতীক দেবাশিস বিশ্বাস অত্যন্ত লড়াইয়ের সাথে কিন্তু সমস্ত বিষয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্ব ও ছত্রছায়ায় যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত রয়েছেন, তারাও কিন্তু নিয়োগের অপেক্ষায় রয়েছেন। দেখা যাক দেবাশিস বিশ্বাসের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে কী প্রতিক্রিয়া উঠে আসে, আমরা সেই দিকে কিন্তু খোঁজখবর রাখবার চেষ্টা করছি। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।